অনেক হয়েছে ভারতীয় পণ্য বয়কট, অনেক হয়েছে ভারত বয়কট, অনেক হয়েছে ইলিশ বয়কট। অবশেষে আইপিএল এর নিলাম থেকে বাংলাদেশি প্লেয়ারদেরই বয়কট করে দিল বিসিসিআই। দুইজন প্লেয়ার যাও নাম ডাকা হয়েছিল, মুস্তাফিজুর রহমান আর শরীফুল, কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের পাত্তা দিল না। কারণ বিসিসিআই আগে থেকে বলে দিয়েছে যে বাংলাদেশের প্লেয়ারদের নেওয়া যাবে না। ইলিশ মাছের থেকে কম ভাবে যদি দেয়, কম দামে যদি দেয়, তাও নেওয়া যাবে না। কারণ তারা ভারত বিদ্বেষী যদি যতদিন থাকবে তাদেরকে দিয়ে কোনো কাজ হবে না। সাকিবুল হাসানরে পর্যন্ত নিলামে তোলা হয় নাই, নাম ডাকা হয় নাই। তাহলে বুঝতে পারো যে বাংলাদেশি প্লেয়ারদের অকাত কতটা। অকাত তো নাই, তাও আবার আইপিএল এর মতো বড় একটা মঞ্চে তোমরা কম্পিট করতে আসো যে তোমাদের বিপিএল আইপিএল এর থেকে বড় বানাবা, তোমরা ভারতের থেকে বড় হবা, তোমরা ভারতকে থেদ দাও, 7 সিস্টার আলাদা করে দিবা। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমরা যেইখানে আসো সেইখানেই থাকো, তোমরা আইপিএল এর বরাবরই করতে এসো না। এটা হলো গেল মজার কথা। আসলে যেটা হয়েছে সমস্যা, বাংলাদেশি প্লেয়ারদের সবচেয়ে বড় কারণ হচ্ছে নো অবজেকশন। বিসিবি থেকে নো অবজেকশন যে সার্টিফিকেট, সেটা বিসিবি দিতে চায় না। আমি দেখেছিলাম যে বিগ ব্যাশ লিগে নাহিদ রানাকে 1 মাসের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিছে। তাহলে সেইখানেও সে ফুল টাইম ইনভলভ থাকবে না। তাহলে তোমরা কোন এত বড় মহান প্লেয়ার যে তোমাদের নো অবজেকশন দিতে পারে না তোমাদের দল? বড় বড় ফ্র্যাঞ্চাইজি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান, তাদের দলকে তারা নো অবজেকশন দিয়ে দিতেছে পুরা আইপিএল এর জন্য। আর তোমরা কোন জায়গার হনু আসছো যে তোমাদের নো অবজেকশন দিবে না? এই জন্য বড় কারণ হলো তোমাদের এই আইপিএল এ দল না পাওয়ার মূল কারণ। কারণ মুস্তাফিজুররা কিন্তু যে কোনো ফ্র্যাঞ্চাইজি দল নিতেই পারত, কারণ তাদের বাঁহাতি প্লেয়ারের অনেক দরকার ছিল ফাস্ট বোলারে, কিন্তু তারা কোনো ইন্টারেস্টই দেখায় নাই। একমাত্র এর জন্যই যে নো অবজেকশন যে সার্টিফিকেট বিসিবি থেকে সেটা দেয় না। তো আর তাছাড়া বাংলাদেশের প্লেয়ারদের এরকম অকাজ হয় নাই যে আইপিএল এর মতো বড় মঞ্চে এরকম বড় বড় প্লেয়ারের সাথে কম্পিট করবে। এর জন্য তাদেরকে অত ভাও পাত্তা দেওয়া জরুরি মনে করে না বিসিসিআই। তো তোমাদের কি মনে হয় না পাওয়ার কারণ কোনটা ছিল? মজার ছলে কথাগুলা নাকি আসল যেটা বললাম সেই কথাগুলা? অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার করো বন্ধুদের সামনে, এবং ফলো এবং সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।